যে সান্তার মেলা কোয়া তে ভাষা ভাষা লাগি নিথু লড়াই চালা কানা নোয়ারেলা চিতার তেই নিয়েল কেদা নিথু নিয়েলেদা নঙ্কান মহিম অক্তরে ওনা কাতিরা ওরা মশার কি রাজকে বুঝাইদা ওনা সাথে তেই যায় ছেটের একটা বোঝায় সমন্বয় কমিটি বিভিন্ন মঞ্চ যারা আমাদের সঙ্গে আজকে দলে দলে যোগদান দিয়েছেন বিভিন্ন মঞ্চের আদিবাসী মঞ্চের সদস্য এবং সক্রিয় হুলগড়িয়া তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। গত 12 তারিখ কি ঘটনা হয়েছিল তার একটু ডিসকাশন করছি আপনাদের কাছে। আজকে কেন আমাদের বিক্ষোভ সমাবেশ, কেন ডিএমের কাছে বারবার আসতে হচ্ছে? ডিএম কি ঘুরে বেড়ান গ্রামে গ্রামে ব্লকে ব্লকে বিভিন্ন উন্নয়ন হচ্ছে, আদিবাসীদের উন্নয়নের যে জায়গাগুলো স্তব্ধ করে দেওয়া হচ্ছে। তাদের অধিকার তারা যেন বুঝতে না পারে, এটাই আমাদের প্রশাসন চাইছে। আর বুঝতে বাঁচাও আদিবাসী বাঁচাও মন চাইছে, প্রতিজ্ঞা চ্যালেঞ্জ দিয়েছে, সেই অধিকার তারা ছিনিয়ে নেবে। এইটুকু প্রত্যেক হুলগড়িয়াকে আমি বলে রাখলাম। 12 তারিখ কি হয়েছিল? এই যে সামনে বিল্ডিংটা দেখছেন দপ্তর, সংস্কৃতি দপ্তর, তার আগে ওই মাসের 8 তারিখে 8 নভেম্বর আমরা বসছিলাম। এখানে ডিএম সাহেব ছিলেন, ডিএফও সাহেব ছিলেন, প্রত্যেকের অনুমতি নিয়ে আমরা ভাবনি বলছে একটা বোর্ড টাঙাবো। আর সেইখান থেকেই উৎপত্তি হলো আজকের এই বিক্ষোভ সমাবেশ। কি হয়েছিল? আমরা বলেছিলাম 3-4 বছর ধরে আমাদের যে সমস্ত ভাবি বলছে যারা পরিষ্কার করে, নদী পরিষ্কার করে, ওখানে নোংরা পরিষ্কার করে, বিনা পারিশ্রমিকে, কেউ তাদের পয়সা দেয় না, ওখানে টুকটাক দোকান চালায়। সত্যিকারে আমাদের এখানকার আদিবাসী যারা বনগ্রাম গ্রাম সভা কমিটি করেছে, তারা সেই কাজটা করে দীর্ঘ 1.5-2 বছর ধরে করে আসছে। আমরাও চেয়েছিলাম, অধিকারীদের বলেছিলাম যে না, ওনাদের সেই অধিকারটা আছে। কোথায় আছে? 2006 সালের বনাধিকার আইন অনুযায়ী জল জঙ্গল জমির অধিকার আদিবাসীদের, এটা প্রত্যেক আধিকারিকরা জানেন। 2006 এর বনাধিকার আইন অনুযায়ী জল জঙ্গল জমি আদিবাসীদের, যেখানে গ্রাম সভা হবে, গ্রাম সভা অনুমোদন দেন উনি আধিকারিকরাই, সেই গ্রাম সভা অনুমোদন সাপেক্ষে সমস্ত কাজ হয়। এইটাই হচ্ছে গ্রাম সভা। গ্রাম বনবাসী গ্রাম, আদিবাসী গ্রাম, বনবাসী গ্রাম, আদিবাসী গ্রাম। তো সেইখান থেকে কি হলো জানি না। আমি নিজে ছিলাম, আমি নিজে দাঁড়িয়েছিলাম, আমাদের প্রশাসনের দিকে দাঁড়িয়েছে, আমাদের যারা ওখানকার হুলগড়িয়া যারা কাজ করেন তারা সুন্দর করে আমরা ব্যানার বোর্ড টাঙাচ্ছি। কি এমন রেঞ্জার বাবুর হলো? আমরা নাকি একটা মার্ডার করতে গেছিলাম, খুন করতে গেছিলাম। কেউ বিশ্বাস করতে পারবে? আদিবাসীরা কোনো আদিবাসী নেই। বাঙালি কি খুন করেছে? কোনো জাতি খুন করেছে? কোনো প্রমাণ আছে? নেই। আমরা অস্ত্র রাখি, অস্ত্র নাকি আমরা বেআইনি, আমার ওই জায়গাটা নাকি আমাদের বেআইনি। আমরা বলেছিলাম এখানে বিল্ডিং এর উপরে, যে সামনে দেখতে পাচ্ছি, বলেছিলাম দেখান স্যার কোথায় বেআইনি, কোথায় লেখা আছে? গ্রাম সভা তারা করতে পারবে না, কোথায় লেখা? জল জঙ্গল জমির অধিকার 2006 এর কোথায়? নেই। কিন্তু সেই কাজটা কারা করার কথা বলুন তো? সেই কাজটা আমাদের সরকারি আধিকারিক যারা আছেন, ডিএম সাহেব, এসডিও সাহেব, তাদের কথা কিন্তু করেননি। কেন করেননি? তার উত্তর আজকে আমরা চাইছি। আর আগে আমরা 2020 ডিসেম্বরে চেয়েছিলাম, কি চেয়েছিলাম? যে আদিবাসীদের অধিকার দেওয়া হোক, সাংবিধানিক অধিকার। আর যদি না করেন স্যার, আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করেছি, এখানে কতবার ধন্যবাদ দিলাম, হিসাব নেই। যদি স্যার না করেন তাহলে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। স্যার হুলগড়িয়ারা যারা প্রস্তুত আছেন তারা বলুন, আপনার অধিকার যদি কেউ ছিনিয়ে নেয়, আপনি তার প্রতিবাদ করবেন কিনা? সেই আদিবাসী আজকে সেই প্রতিবাদ করতে আরম্ভ করছে, অন্য কিছু করে কোন সংসারের একটা বিনা নষ্ট করেনি, একটা বিনা চুরি করে। আপনারা বলুন, চোখের সামনে দেখেন কোন আদিবাসী ভিক্ষা করছে?
কিভাবে দীর্ঘদিন ধরে যেভাবে বঞ্চিত লাঞ্ছিত অপমানিত হচ্ছে সেইটা আপনারা হাসছেন স্যার। আমাদের অনুরোধ, আজকে সেই সভ্যযুগ, আদিবাসীরা সচেতন আছে, জেগেছে, আদিবাসীরা জানে 1857 সালে আপনারা কি হুল বিদ্রোহ করেছিলেন, মহান বিদ্রোহ হয়েছিল 1757। বাবা তিলকা যেভাবে লড়াই করেছেন কিসের জন্য? এই অধিকারের জন্য, ইংরেজদেরকে এখান থেকে তাড়াতে পেরেছে। সেই জন্য আমরা অনুরোধ করব, আধিকারিকদের অনুরোধ করব, এই কথাগুলো স্যার মনে রাখবেন। সেদিন কি হলো, 12 জনা পারগানাদের নামে কেস করা হলো। যারা ওখানে ছিল, শুধু দেখতে গেছিল, উদ্বোধন করতে গেছিল, তাদের নামে কেস করে দেওয়া হলো। কি এমন করেছিল? কি এমন করেছিল? শুধু এগুলা ভয় দেখানো, অন্য কিছু না। সেই জন্য আমি প্রত্যেক হুলগিরার কাছে আমি অনুরোধ করব, আজকে যারা আমাদের পারগানা, এটা হচ্ছে সমাজের ভিত্তি, সমাজের মূল খুঁটি। নোয়াকে যদি বল হিড়ি যা বয়া বইকো, তাহলে আদো আবহাওয়া সমাজের না যা আরি চালিবে না, রায় রীতি না, সমাজ ব্যবস্থা মেনা, মাঝি বাবা তো মেনা কোয়া। নোয়াকে যদি বল হিড়ি যা, তাহলে আবহাওয়া অস্তিত্ব বাং তাহনা আর নুকু ওনাকে চেষ্টায় দা আকুয়া অস্তিত্ব আলোক ধরা দাঁড়ে। দেখেন সরকার বাহাদুর আতু আতু নাকি গ্রাম সংসদ মাধ্যমতে প্রধান মেম্বার को माध्यम से नाकि पट्टा चेरना पट्टा जहाँ को वनाधिकार वन बीर भीतर करे जहाँ खेत को बनाओ का बद को बनाओ मुमकिन को पट्टा है माँ को सरकार ওরা সরকার পাট্টায় মা করে কিন্তু পরিষ্কার যে 2006 না বনাধিকার লেখাতে গাহা আতরে গ্রাম সংসদ গ্রাম সভা বানুয়া গ্রাম সংসদ এবং গ্রাম সভা মানে গ্রাম সভা মানে মাঝি আরি সিস্টেম যেরকম এটি আপু হি করে ওনা আতুরে যদি মাঝি বাবা को রাখবা ওনাকে গ্রাম সভা গ্রাম সংসদ যত কেমন বাড়ায়া 4-5টা टोला हो जाएगा 8-10টা टोला हो जाएगा बेटी भूत गाना भूत তোনা ভূত রে আনা টোলা নোয়া টোলা ওকই টোলা মেল বলে আর যেহেতু ওরা তো পলিটিক্যাল ভাবতে কেন রাজাই ভাবতে কেন সেই বাং স্বাভাবিক আর আতু আজি টোলা পড়ারে যাহা আবহাওয়া সিস্টেম में ना মাঝি সিস্টেম মাঝি আরি সিস্টেম ওনাকে হুক না আবহাওয়া গ্রাম সভা সিস্টেম সেই জন্য যাহা তিনা पे সেটে রাখনা হুলগড়িয়া को মাঝি ওয়াত को মাঝি হপন को মাঝি আয় को এই নোটে কোন নেহরে দা ঘাট পারগানা হিসাবতে ভারতবর্ষের না যাহা তিনা আতু মেনা ওটে হনকা को করা তাবনা আবু পশ্চিম বাংলারে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর যাহা জঙ্গল বলতে মেনা নোয়া করে বীরগুরু মেনা নোয়া করে বীর ভাষা মেনা যাহা দ পরম্পরাগত ব্যবহার কাতাবনা কা বলেন বাবা তো দাদু তো নোয়া দ আবুয়া কানা নোয়া বড়া হিউ তাবনা ওনা যদি বাবন বানায় তাহলে কল কারখানা হইল ওনা যদি বাবন বুদ্ধরা কয়লা কারখানা হইল ওনা যদি বাবন বুদ্ধরা ওটা কারখানা হইল তাহলে নৌকা কাতে আদিবাসী হর সরাও পাবো কারণ আবু বুদ্ধরা রাজনীতি চক্রান্ত বলো আবু বুদ্ধরে মাঝি বাবা को राजनीति को खड़े खड़े তার মানে उनको আকোয়া আওতারে को আবু লাগে সেজন্য মাঝি বাবা তো করতে নেহর মাঝি আয় করতে নেহর ফুলগড়িয়া মাই বাবু তে করতে নেহর নোয়া কোনা আদি সাবধান আদি সাবধান তাউন पे जहां के जहां मुलुक के बना कोना ओटे के तही ग्राम सभा बना पे 2006 का उनको बाको बना नो हमारा वाला केस जम हुई नो हमारा वाला केस 2020 रे जेदा ओना ओना जे ए अवेयरनेस के ग्राम सभा जे कना आतु आतु टोला टोला माजी बाबा को बड़ाय चोना करता ओना को যে লোককে ভোতর কিন্তু আমরা কোনোদিনও ভয় করি না ইংরেজের দেশ থেকে ইংরেজদেরকে তাড়িয়েছি প্রয়োজনে আমরাও সেই ভুল আবার আরম্ভ করব এটাই প্রতিজ্ঞা করে রাখলাম এই প্যান্ডেল থেকে প্রত্যেক ভুল আমরা লাইফে চারে উচিত কর মারাঙ্গুর উচিত কর চারে উচিত কর জিত দিনা ঘড়ি ওকো আবো না বাং সহলে কেনা আলোচনা মাধ্যমতে নডে আডি আমরা মাঝি বাবা তো কবে না পারগানা বাবা তো কবে না কোয়া নুকু কর্মী বান্না তো বলে